শীত আসতে না আসতেই যেন পিঠাপুলির ধুম পড়ে গেল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি মেহেদি ভাই ফুডি আর ওয়ান্স এগেইন নতুন একটা খাবারের ব্লগ নিয়ে চলে আসলাম। আমরা আজকে ইউনিক একটা পিঠা খাবো, এটার নাম হচ্ছে ঝাল পিঠা। তো যাই হোক, এটা হচ্ছে একটা পিঠার দোকান, স্ট্রিট সাইডের পিঠার দোকান। এখানে আসলে অনেক ধরনের পিঠা বানানো হয়। আসলে অনেক ধরনের পিঠা বানানো হয় বললে ভুল হবে। এখানে অনেক পিঠা বানানো হয়, বিকজ এখানে একটু পরপরই পিঠা বানানো হচ্ছে। চিতই পিঠা বানানো হচ্ছে, ঝাল পিঠা বানানো হচ্ছে, পোয়া পিঠা বানানো হচ্ছে, ডিম চিতই পিঠা বানানো হচ্ছে। আসলে অনেক রকমের পিঠা বানানোর সুযোগই তারা পায় না। সিলেক্টেড কিছু আইটেম অনেক বেশি চলে। এখানে চিতই পিঠাটা অনেক বেশি ফেমাস। আর এই পিঠার দোকানটা সন্ধ্যার আগে দিয়ে বসে। এখানে কিন্তু প্রচুর পরিমাণ চিতই পিঠা মানুষ খেতে আসে, বিকজ অফ এখানে অনেক মজার ভর্তা তারা শেয়ার করে, যেমন শুটকি ভর্তা, সর্ষে ভর্তা ছাড়াও আরও অনেক ভর্তা আছে। সেদিন আমি ওগুলো ট্রাই করিনি, বিকজ আমি ঝাল পিঠা খেয়েছি, ওটার সাথে ভর্তা না নিলেও হয়, তবে আমি সরিষা ভর্তা নিয়েছি। এটার প্রাইস হচ্ছে 10 টাকা মাত্র। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমাকে পিঠা দিচ্ছে, সাথে আমি বলেছি সরিষা ভর্তা দিতে। সরিষা ভর্তাটা এত বেশি ঝাঁজ ছিল, আমি খাওয়ার সাথে সাথে আমার নাক কান বন্ধ হয়ে গেছে ঝাঁজে, আমি পুরো একদম শেষ। তো যাই হোক, পিঠাটা আসলে একটা চিতই পিঠার ওপরে বা চিতই পিঠার যে গুঁড়িগুলো থাকে সেটার সাথে একটা ঝাল সংমিশ্রণ করা হয়। এখানে আমি যা দেখতে পাচ্ছি, ধনেপাতা আছে, অনেক পরিমাণ মরিচ আছে এবং হলুদ দেওয়া হয়েছে হালকা করে। তো 10 টাকা এত স্বাদের পিঠা আসলে আমি অনেক দিন পরে খেলাম। এটা হচ্ছে শাহজাদপুর পিঠা ঘরে খেলাম। অফিস শেষ করে আমার আসলে অনেক টায়ার্ড লাগছিল, তারপরেও পিঠা খেয়ে আমার কাছে অনেক ভালো লাগছিল সেদিন। তো আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন সবুজ ভাইয়ের শাহজাদপুরের এই পিঠা ঘরে পিঠা খেতে। থ্যাংক ইউ সবাইকে।